আপনি বলে স্টার ডিলটা কেন করা হয়? স্টার ডেল্টা স্যার, আমরা প্রথমে একটি ইন্ডাকশন মোটরকে যখন চালু করি, যখন এটা স্থির থাকে তখন এটি 5 থেকে 7 গুণ কারেন্ট নেয়। তো স্টার্টিং কারেন্ট কমানোর জন্য আমরা প্রথমে স্টার কানেকশনে চালাই, পরে কনভার্ট করে আমরা ডেল্টা কানেকশনে চালাই। আপনার নাম কি? মোহাম্মদ হাসান। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া। জি। আপনি কোন কোর্সে ভর্তি হয়েছিলেন? ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল। ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং। জি স্যার। আচ্ছা, ইন্ডাস্ট্রিয়াল মানে কী কী বিষয় শিখতে পারছেন? ও কেবল সিলেকশন, তারপরে স্টার ডেল্টা, রিভার্স ফরওয়ার্ড, এটিএস। আচ্ছা, আমরা যে বিভিন্ন ধরনের কন্ট্রোলিং শিখছি, এটা আসলে সুইচিংটা কী দিয়ে করা হয়? সুইচিংটা স্যার আমরা প্রথমে তো ম্যাগনেটিক কন্ট্যাক্ট দিয়ে স্যার পাওয়ার সরবরাহ করে এনও এনসি দিয়ে আমরা সুইচিং করি। এন অর্থ কি আর এনসি অর্থ কি? এনও নর্মালি ওপেন আর এনসি নর্মালি ক্লোজ। ম্যাগনেটিক কন্ট্রোল কীভাবে কাজ করে? ম্যাগনেটিক কন্ডাক্টর একটা ইলেকট্রোম্যাগনেটিক সুইচ, এটি একটি সুইচিং ডিভাইস, এটি পাওয়ারকে সুইচিং করে। মূলত যখন কয়েল টার্মিনাল পাওয়ার দেওয়া হয় তখন তখন কি হয়? এন আর এনসি আর এনসিটা এনও এন হয়। কয়েল টার্মিনাল কত পাওয়ার দিলে অন হবে এটা কীভাবে বুঝবো? কয়েল টার্মিনালে স্যার এটা উপরে লেখা থাকে স্যার। ওর লেখা থাকে, যদি 400 বলে লেখা থাকে তাহলে আমি কটা ফেজ দেবো? 2টা ফেজ স্যার। দুইটা ফেজ। ফেজ ভোল্টেজ কত হলো, লাইন ভোল্টেজ কত? ফেজ ভোল্টেজ হচ্ছে স্যার 230 আর লাইন ভোল্টেজ 400। আচ্ছা, ফেজ ভোল্টেজ হলো 230, লাইন ভোল্টেজ 400। ঠিক আছে, আপনি বলে স্টার ডিলটা কেন করা হয়? স্টার ডেল্টা স্যার, আমরা প্রথমে একটি ইন্ডাকশন মোটরকে যখন চালু করি, যখন এটা স্থির থাকে তখন এটি 5 থেকে 7 গুণ কারেন্ট নেয়। তো স্টার্টিং কারেন্ট কমানোর জন্য আমরা প্রথমে স্টার কানেকশনে চালাই, পরে কনভার্ট করে আমরা ডেল্টা কানেকশনে চালাই। বা স্টার্টিং কারেন্ট কমানোর জন্য আমরা স্টার ডেল্টা করে থাকি। এটিএস অর্থ কি? অটোমেটিক ট্রান্সফার সুইচ। আচ্ছা, এমডিবি অর্থ কি? এমডিবি মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড। মেইন ডিস্ট্রিবিউশন বোর্ডের মেইন সুইচ হিসেবে কি থাকে? এমসিসিবি, এমসিসি অর্থ কি? মোল্ডেড কেস সার্কিট ব্রেকার। এমসিসির কাজ কি? এমসিসির কাজ হচ্ছে যখন উচ্চ কারেন্টকে আমরা সুইচিং করতে চাই তখন আমরা এমসিসিবি ব্যবহার করে থাকি। একটা এমডিবি বোর্ডে কি কি থাকে? একটি এমডি বোর্ডে এমসিসিবি, বাসবার, তারপর হচ্ছে সিটিপিটি, তারপরে প্রয়োজনীয় ওয়্যার, তারপর একটি ম্যাগনেটিক সুইচ, তারপরে সার্কিট ব্রেকার, স্যার ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট। আচ্ছা, ওভারহেড লাইনে কয় ধরনের ইনসুলেটর ব্যবহার করা হয়? জি স্যার। ওভারহেড লাইনে কয় ধরনের ইনসুলেটর থাকে বা ইনসুলেটর কত ও প্রকার? ইনসুলেটর স্যার 5 প্রকার। কি কি? স্যার শ্যাকল ইনসুলেটর, পিন ইনসুলেটর, গাই ইনসুলেটর, পোস্ট ইনসুলেটর, সাসপেনশন ইনসুলেটর। আচ্ছা, সাবস্টেশন কাকে বলে? সাবস্টেশন হচ্ছে একটি পাওয়ার সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি সংযোগস্থল এবং বিশেষ করে এখানে ট্রান্সফরমার থাকে। আচ্ছা, সাবস্টেশন থাকে না, এলবিএস, ভিসিবি, ওসিবি, এসিবি থাকে না? জি স্যার। এগুলোর মধ্যে কি কাজ করে? এলসিবি হচ্ছে লোড ব্রেক সুইচ, আর ওসিবি হচ্ছে ওয়েল সার্কিট ব্রেকার, আর এসিবি হচ্ছে ইয়ার সার্কিট ব্রেকার, আর বিসিবি হচ্ছে বেকম সার্কিট ব্রেকার। এসটি মিটারিং ক্ষেত্রে মেইন সুইচ হিসেবে কি ব্যবহার করা হয়? এসটি মিটারিং ক্ষেত্রে হ্যাঁ, ওখানে মেইন সুইচ হিসেবে কি থাকে? মেইন সুইচ হিসেবে স্যার এলবিএস, এলবিএস বা বিসিবি। বিসিবি বা এসিবি। ট্রান্সফরমার কাজ কি? ট্রান্সফরমার কাজ হচ্ছে স্যার ভোল্টেজকে কমিয়ে বাড়িয়ে সরবরাহ দেওয়া। ট্রান্সফরমার একটা অয়েল থাকে না, এই অয়েলের নাম কি? পাইরানল অয়েল। অয়েলটা কিভাবে কাজ করে? অয়েলটা স্যার এটা ইনসুলেশন হিসেবেও কাজ করে এবং ট্রান্সফরমারকে ঠান্ডাও রাখে। ঠান্ডা রাখে। আচ্ছা, আপনার ট্রান্সফরমার বিভিন্ন নাম বলুন তো। ট্রান্সফরমার ট্যাঙ্ক, ট্রান্সফরমার কোর, ট্রান্সফরমার কয়েল, এসটি বুশিং, এলটি বুশিং, কনজারভেটর ট্যাঙ্ক, তারপর বোক্রস রিলে, ব্রিদার, তারপরে হচ্ছে স্যার ট্যাপ চেঞ্জার। ব্রিদারের কাজ কি? ব্রিদারের কাজ হচ্ছে স্যার যখন ট্রান্সফরমার অয়েল একটু গরম হয়ে স্যার উপরের দিক প্রবাহিত হয়, তখন কনজারভেটরে যখন প্রবাহিত হয় তখন কনজারভেটরে হাওয়াটাকে বাইরে বের করে দেওয়া, এবং যখন তেল ঠান্ডা হয় এবং ভিতরে যখন চলে যায় তখন তেলটা যখন ভিতরে চলে আসে তখন ইয়ারটা ঢুকে ওই ইয়ারটাকে পরিশুদ্ধ একটা ইয়ার, যাতে এটার সাথে ডাস্ট এবং ধূলিকণা না ঢুকতে পারে, ওইটার কাজ করে। আচ্ছা, আপনি তো ইসের নাম বলছিলেন তাই না, বুকক্লোজ রিলে? জি স্যার। বুকক্লোজ রিলের কাজ কি? বোক্রস রিলে হচ্ছে স্যার বিভিন্ন ধরনের সতর্কীকরণ এবং ট্রান্সফরমার বিভিন্ন প্রোটেকশনের জন্য ট্রান্সফরমার ট্যাঙ্ক এবং কনজারভেটর ট্যাঙ্কের মধ্যস্থলে বোক্রস রিলে ব্যবহার করা হয়। এখন আপনি ধরেন আপনার কাছে দুইটা মোটর আছে। জি স্যার। একটা হচ্ছে 5 কিলোওয়াট
জি আর স্যার। হচ্ছে 10 কিলো 10 কিলো। এখন আপনি কোন স্টার্টার ব্যবহার করবেন এই দুইটার ক্ষেত্রে? 5 কিলো ওয়াটের ক্ষেত্রে স্যার ডল স্টার্টার এবং 10 কিলো ওয়াটের ক্ষেত্রে স্যার স্টার ডেলটা ব্যবহার করতে হবে, স্টার্টারটা ব্যবহার করতে হবে। আচ্ছা, পিএফআই পড়ছেন না? জি স্যার। পিএফআইটা আমরা কেন ব্যবহার করি? এটা মূলত পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করার জন্য। আচ্ছা, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট আমার কেন করতে হয়? পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ স্যার ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী যে কোণ আছে, কোনো কোসাইন হচ্ছে স্যার পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর যখন কমে যাবে তখন অতিরিক্ত ভোল্টেজ প্রবাহিত হবে সার্কিটে, তারপরে স্যার অতিরিক্ত বিদ্যুৎ পাওয়ার বিলে ফ্যাক্টরটা কমে যায় কেন? পাওয়ার ফ্যাক্টরটা কমে যায়? আমাদের কিছু লোড থাকে জি স্যার, ইন্ডাকটিভ লোডের ক্ষেত্রে স্যার পাওয়ার ফ্যাক্টরটা কমে যায়, ওই ক্ষেত্রে আমাদের ইমপ্রুভ। ট্রান্সফরমার তো আপনি চিনেন, তাই না? জি স্যার। আচ্ছা, ট্রান্সফরমারকে আমরা কেভিএ তে কেন প্রকাশ করি? ট্রান্সফরমার স্যার এটার কোনো নির্দিষ্ট সোর্সের কোনো পাওয়ার ফ্যাক্টর থাকে না স্যার, এই জন্য আমরা এটার মানটা কেবিএতে প্রকাশ করি।